পৃথিবীর নানা প্রান্তে যখন অশান্তির ছায়া, মানুষের হাহাকার আর আর্তনাদ, এমন কঠিন সময় মানুষ আরও বেশি করে চায় আল্লাহর দিকে ফিরে যেতে, খুঁজে নেয় শান্তি ও ক্ষমার পথ। ঠিক এমন সময়ে মুসলমানদের জন্য আসে এক মহিমান্বিত রাত, শবে কদর বা লাইলাতুল কদর। রমজানের শেষ দশকের এই রাতকে আল্লাহ তাআলা অসীম মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ এই এক রাত আন্তরিক ইবাদত করলে দীর্ঘ সময়ের ইবাদতের সমান সোয়াব পাওয়া যায়। তাই মুমিনদের জন্য এই রাত হয়ে ওঠে নতুন করে নিজেকে গড়ে তোলার এক অপূর্ব সুযোগ। এই বরকতময় রাতে অনেকেই নফল নামাজ আদায়ের মাধ্যমে নিজেকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে চেষ্টা করেন। কেউ মাগরিবের পর আওয়াবিন নামাজ পড়েন, কেউ গভীর রাতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ক্ষমা চান, আবার কেউ সালাতুল তাসবিহ পড়ে নিজের অতীতের গুনাহ মাফের আশায় প্রার্থনা করেন। লাইলাতুল কদরের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত। কারণ এই রাতেই মানবজাতির পথনির্দেশনা হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছিল। মনোযোগ দিয়ে কোরআন পড়া এবং তার অর্থ বোঝার চেষ্টা করা একজন মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয়। এই রাতে দরুদ শরীফ পাঠ, তওবা, ইস্তেগফার, জিকির আজকার এবং নিজের পাশাপাশি পরিবার পরিজন ও সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই রাতেই বান্দার কান্না, প্রার্থনা ও অনুতাপ আল্লাহর দরবারে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়। তাই লাইলাতুল কদরের রাত শুধু ইবাদতের রাত নয়, বরং এটি আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং নতুনভাবে জীবন শুরু করার এক অনন্য সুযোগ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।